ছোটবেলা থেকেই আমরা একটা কথা শুনে শুনে বড় হয়েছি, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। অর্থাৎ আপনি পরিশ্রম করলে সফল হবে, পরিশ্রম করলেই সাফল্য আসবে, তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। আমরা যদি কোথাও কখনো ফেলুর হই, তখন পরিশ্রম না করাটাকেই মুখ্য কারণ হিসেবে দেখাই। কিন্তু খোঁজ নিলে দেখবেন ক্লাসে এমন অনেক ছাত্রই আছে যে পরীক্ষায় ফেল করে, কিন্তু সে ভালো ছাত্রটি থেকে কম পরিশ্রম করেনি। তার এত চেষ্টার পরেও সে পড়ালেখায় ব্যর্থ হয়েছে, কারণ সে হয়তো পড়ালেখায় ভালো না, তার আগ্রহ ছবি আঁকাতে, খেলাধুলায়, সোশ্যাল নেটওয়ার্কিং, ব্যবসা, গান গাওয়া বা অন্য কিছুতে। তাই পরিশ্রম কোথায় করতে হবে, কোথায় থামতে হবে সেটা জানাও জরুরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। কথাগুলো উদয় স্পষ্ট শুনতে পারবেন না, এই বয়সে আক্কেল দাঁত উঠছে, মুখে প্রচণ্ড ব্যথা। তবুও চলেন গল্প করি। পরিশ্রম ছাড়া যেমন সাফল্য আসে না, এটা সত্যি কথা, কিন্তু অহেতুক পরিশ্রম করলে সাফল্য আসবে এটাও কিন্তু সত্যি না। এই যে সাফল্য আসবেই নামক চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এর ফলাফল বেশিরভাগ সময়ই হতাশা বা মন ভাঙার কারণ হয়ে যায়। এই কারণে মানুষ সাফল্য আসবেই ভেবে পরিশ্রম করেই যায়। অনেক চেষ্টার পর একটা সময় গিয়ে যে হাল ছেড়ে দিতে হয়, নতুন কিছুর জন্য যে এনার্জি সেভ করতে হয়, এটা আমরা মানতেই চাই না। এর মূল্য দিতে গিয়ে আমরা আমাদের সমস্ত জীবন ভুল কিছুর পিছনে খরচ করে ফেলি। জীবন খুব ছোট, আমাদের সময় এবং এনার্জিও সীমিত। আমাদের মধ্যে আরেকটি ভুল ধারণা আছে যে আমরা মনে করি মন থেকে চাইলেই কাউকে পাওয়া যায়। এই সব মাইন্ডসেটের কারণে অবচেতন মনে আমাদের বদ্ধমূল ধারণা হয়ে আছে, যেহেতু তাকে মন থেকে চাইছি সে নিশ্চয়ই আমার হবেই। ভালোবাসা দিয়ে আমি তাকে ঠিক করে দিব, মন থেকে যেহেতু আমি তাকে চাইছি সে আজীবন আমার সাথেই থাকবে, আমার পাশেই থাকবে। প্রচুর ভালোবাসলে সে তার টক্সিক আচরণ ছেড়ে দিবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এই সব ধারণাগুলো সত্যি নয়। আর আমাদের ভিতর এই সব ধারণা বদ্ধমূল থাকে বলেই সম্পর্ক ভাঙলে আমরা অনেক সময় তা মেনে নিতে পারি না। সাফল্য আনার জন্য পরিশ্রম করুন, কঠোর পরিশ্রম করুন, কিন্তু অনেক পরিশ্রম করার পরেও যদি দেখেন একটা সময়ে সাফল্য এলো না, তখন সেই কাজটি ছেড়ে দিন। অন্য কোনো কাজের জন্য এনার্জি সেভ করুন এবং সেই কাজটিতে আপনার এনার্জি ইনভেস্ট করুন। ঠিক একইভাবে কাউকে ভালোবাসলে দেখুন উনি আপনাকে ভালোবাসছে কিনা। যদি না হয় তাহলে পুরো জীবন ইনভেস্ট করবেন না। সম্পর্কের ওই জায়গায় থেমে যান, হাল ছেড়ে দিন। আমাদের এনার্জির মতো আমাদের অনুভূতিগুলো সীমিত, তাই এই অনুভূতিগুলো বুঝে দেখে তারপর খরচ করুন। যখন দেখবেন আপনার অনুভূতিগুলোর সঠিক মূল্যায়ন হচ্ছে না, তখন সরে যান। যেহেতু আপনার অনুভূতিগুলো জমা থাকছে, তাই অন্য কারো জন্য সেগুলো খরচ করতে পারবেন। এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সত্যি। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, এটি আংশিক সত্য। পরিশ্রম সাফল্যের জন্য জরুরি, কিন্তু পরিশ্রম করলেই সাফল্য আসবে তার কোনো গ্যারান্টি নেই। পরিশ্রম করুন, কিন্তু ঠিক জায়গায় পরিশ্রম করুন। যদি দেখেন সফলতা আসছে না, তাহলে সময় মতো থেমে যান এবং অন্য কিছুর দিকে চেষ্টা করুন। ধরুন আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, কিন্তু আপনি পড়ালেখায় তেমন ভালো করতে পারছেন না। অপরদিকে আপনি খুব ভালো গান গাইতে পারেন। তখন এই পড়ালেখার দিকে আপনার সম্পূর্ণ ফোকাস না দিয়ে গানের প্রতি ফোকাস দিন, যা আপনাকে সহজে প্রতিষ্ঠিত করবে। অনেক সময় আমরা ভাবি যদি কাউকে মন থেকে ভালোবাসি তাহলে সে আমার হবে, কিন্তু বাস্তবতা হলো শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্কের জন্য পারস্পরিক সম্মান, সমঝোতা এবং প্রচেষ্টার প্রয়োজন হয়।
যদি দেখেন কেউ আপনার ভালোবাসার যোগ্য নয় এবং বারবার আপনাকে আঘাত দিচ্ছে, তাহলে সম্পর্ক হতে বের হয়ে যান। জীবন অনেক ছোট, আমাদের সময় এবং এনার্জিগুলো সীমিত, তাই বুঝে শুনে এনার্জি খরচ করতে হবে। প্রথমে মন দিয়ে চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টার পরেও যদি আমরা বুঝে যাই যে সফলতা আসছে না, তাহলে সেই জায়গাটা থেকে আমাদেরকে মুভ অন করতে হবে। আরেকটা বিষয়ের দিকে মনোযোগ দিবেন, মরুভূমিতে পদ্ম ফোটানোর চেষ্টা করবেন না, কারণ এটি একটি কাল্পনিক বিষয়। এটি কখনো সম্ভব না। এটি আপনার অনুভূতি এবং সময়ের অপচয়। এর পরিবর্তে টলমলে জলের ঝিল খুঁজে সেখানে পদ্ম ফোটাতে চেষ্টা করুন। যে জায়গায় উন্নতি সম্ভব নয় সেখান থেকে সরে আসুন, নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যান। চাইলেই সব কিছু পাওয়া যায় বা কাউকে মন থেকে চাইলেই তাকে পাওয়া যাবে, এটি পুরোপুরি সত্য নয়। কারণ সম্পর্ক পারস্পরিক হতে হয়। কাউকে ভালোবাসলে তাকে বোঝাতে চেষ্টা করুন, কিন্তু যদি সে আপনাকে না চায় তাহলে সরে আসুন। নিজের অনুভূতি এমন কারো জন্য ব্যয় করুন যে আপনার ভালোবাসার যোগ্য। আমার গল্পের মূল কথা হচ্ছে, যে কোনো কাজের জন্য আপ্রাণ চেষ্টা করুন, আপনার সর্বোচ্চ ব্যয় করুন, কিন্তু ব্যর্থ হলে তা হতে মুভ অন করুন। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে, সময়, এনার্জি এবং অনুভূতি সীমিত, এগুলো বুঝে খরচ করুন। কোথায় করবেন, কার জন্য করবেন তা বুঝে তারপর ব্যয় করুন। ভুল জায়গায় লেগে থেকে জীবন নষ্ট করবেন না। কর্ম বা সম্পর্ক যে কোনো ক্ষেত্রে ব্যর্থ হলে নতুন সম্ভাবনা খুঁজে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যান। গুছিয়ে বলতে পারলাম কিনা জানি না, বা আমার কথাও বুঝতে পেরেছেন কিনা। দাঁত ব্যথা নিয়ে কথা বলতে কষ্ট হচ্ছিল। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।